আমরা যে শর্ট ফিল্মটি নিয়ে কথা বলবো সেটি হলো আহলিয়া। এটি রামায়ণের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো, যেখানে একটি পুলিশ একটি বাড়িতে আসে একজনের সন্ধানে এবং তাকে খুঁজতে এসে তার জীবন কিভাবে বদলে যায় সেটি নিয়ে গল্প। ডিরেক্ট করেছে সুজয় ঘোষ। একটি পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা বাড়ি খুঁজছে, অর্থাৎ একজনকে খুঁজছে, একজনের বাড়ি। সেই পুলিশ অফিসারের নাম হলো ইন্দ্র সেন। সেই যেই দরজায় নক করে, সেই দরজা খোলে একটি কম বয়সী মেয়ে। তাকে দেখে ইন্দ্রর চোখ আটকে যায়, সে তাকিয়ে থাকে। তখন বলে, আমি গৌতমের খোঁজে এসেছি। তখন সেই মেয়েটি পুলিশ অফিসারকে নিয়ে আসে রুমের মধ্যে, নিয়ে এসে তাদের যে বসার ঘর সেখানে বসতে বলে আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে এবং সেই মেয়েটি পুলিশ অফিসারকে বলে যে এটি আসলেই রহস্যজনক। আমাদের বাসায় যখনই নতুন কেউ প্রবেশ করে তখনই এখানে যেই পুতুলগুলো থাকে সেইগুলো নিচে পড়ে যায় এবং এই পুতুলগুলা দেখতেও রহস্যজনক। তখন পুলিশ বলে মেবি হাওয়াতে বাতাসে পড়ে যেতে পারে। এই পুতুলগুলা যে ছিল, এরই মধ্যে একটা পুতুল ছিল সেই ছেলেটির, যার খোঁজে পুলিশ অফিসার এই বাড়িতে এসেছে। সেই পুতুলটি পুলিশ অফিসার হাতে নেয়, নিয়ে তার কাছে যে ছবি থাকে সেটির সাথে মিলিয়ে দেখে আসলেই সেই যাকে খুঁজছে সেই হলো সেই ছেলেটি। তারপর আমাদের একটি পাথর দেখানো হয়। এই পাথরকে কেন্দ্র করে আসলে পুরো গল্পটি। ইন্দ্র সে পাথরটি দেখে, আবার হঠাৎ করে একটি পুতুল পড়ে যায়। এই পুতুল তুলতে গিয়ে তখনই সেখানে চলে আসে গৌতম, যার খোঁজে ইন্দ্র এই বাড়িতে এসেছে। তখন গৌতম বলে, আসুন বসুন। তখন সেই পুতুল পড়ে যাওয়ার গল্পগুলো সে বলে। ইন্দ্র তখন গৌতমকে বলে যে আপনার মেয়ে আমাকে এই গল্পগুলো বলল। তখন গৌতম হেসে দেয়, বলে, পুলিশ অফিসার আপনি ভুল করছেন, ও আমার মেয়ে নয়, ও আমার অর্ধাঙ্গিনী। তখন ইন্দ্র শক যে এত অল্প বয়সী মেয়ে এই বৃদ্ধ লোকটার স্ত্রী কী করে হয়। কিন্তু এটা হচ্ছে ব্যক্তিগত মতামত, এটি নিয়ে ইন্দ্র আর কোনো কথা বাড়ায় না। অহলিয়া এবং ইন্দ্রর মধ্যে কিছু মুহূর্ত আমাদের দেখানো হয় এবং গৌতম যেখানে ড্রিঙ্কস করতে যাচ্ছে এবং ইন্দ্রকে অফার করে, কিন্তু ইন্দ্র না করে দেয়। তখন অহলিয়া ওখান থেকে উঠে চলে যায় এবং বলে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলবে। তখন ইন্দ্র অহলিয়া থেকে চোখ ফেরাতে পারে না। তখন গৌতম বলে, আমি যেই ক্রিয়েশনগুলো করি, আমি যেগুলো বানাই, সব আমাকে ইন্সপায়ার করে আমার অর্ধাঙ্গিনী ছাড়া আমি কিচ্ছু না। তখন ইন্দ্র বলে, যাজ্ঞে যেই কাজের জন্য এসেছি আপনি কি ছেলেটাকে চিনেন? তখন সে একটি ছেলের ছবি দেখায়। তখন গৌতম বলে, হ্যাঁ আমি একে দেখেছি, এর একজন মডেল, আমি নামটা এর ভুলে গেছি। তখন ইন্দ্র বলে, হ্যাঁ অর্জুন রয়। তখন গৌতম বলে, হ্যাঁ আমি আমার যে লাস্ট যেই পুতুলটা আমি বানিয়েছি এর থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি। তখন ইন্দ্র বলে যে হ্যাঁ আমি লাস্ট যখন অর্জুন গায়েব হয়, অর্থাৎ অর্জুনকে পাওয়া যাচ্ছে না, লাস্ট আপনার সাথে সে দেখা করেছিল, তো আপনি এর বিষয়ে কি বলতে পারবেন? তখন গৌতম বলে, আমি যা ভেবেছিলাম, আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটিই হয়েছে। তখন ইন্দ্র বলে, আপনি যেটা বলছেন ভালোভাবে পরিষ্কার করে বলেন, বোঝার মতো করে। তখন গৌতম ফ্ল্যাশব্যাকে গিয়ে বলে, কিছুদিন আগে অর্জুন আমার বাসায় এসেছিল, ওর কিছু টাকার দরকার ছিল এবং সে এই পাথরটি
নিয়ে আসে। আসলে এই পাথরটির গল্প হলো এই সে রামায়ণের পাথর যেটি দিয়ে হিন্দুদের যে দেবতা ছিল ইন্দ্র, সে যে কোনো রূপ ধারণ করতে পারত, অর্থাৎ যখন যার রূপ ইচ্ছে সে ধারণ করতে পারত। তখন দেখা যায় সেখানে একটি কল আসে সেই গৌতমের স্ত্রী যে উপরে চলে গিয়েছে, সে ফোনটা নিচে ফেলে যায়। তখন ইন্দ্র সে পাথরটি আবার হাতে নিতে চায়, তখন গৌতম বারণ করে, বলে পাথরটি হাতে নিবেন না, এটি একটি ম্যাজিক পাথর। তখন গৌতম সে রামায়ণের গল্পটি ইন্দ্রকে আবার বলে যে দেবতা ইন্দ্র কিভাবে সেই ম্যাজিক স্টোন দিয়ে তার রূপ পাল্টে কিভাবে তার স্ত্রীদের সাথে দুষ্টামি করত। তখন ইন্দ্র তার এই গল্প একটি কথাও সে বিশ্বাস করে না, বলে আপনি আমার সাথে কি মজা করছেন? তখন গৌতম বলে, আমি আগেই বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। অর্জুন কিছুদিন আগে আমার বাসায় এসেছিল, ওর কিছু টাকার দরকার ছিল, আমি টাকাটা দেইনি। তখন আমি বাসা থেকে যখন উপরতলায় যাই, পাথরটি এখানেই ছিল। তখন আমি এসে দেখি যে পাথরটা নিচে পড়েছিল। তো এটা হতে পারে যে অর্জুন এই পাথর নিয়ে অন্য কারোর রূপ ধারণ করে বেড়াচ্ছে। তখন ইন্দ্র এই সব কথাগুলো শুনে একটু বিশ্বাস করে না, করে বলে আপনি আমার সাথে মজা করছেন? এই অর্জুনের কিডন্যাপের পেছনে আপনারও হাত আছে, আমি আপনাকে অ্যারেস্ট করব। তখন গৌতম বলে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, আপনি ট্রাই করুন, আপনি একবার দেখুন, আপনি পাথরটি হাতে নিয়ে আপনি ভাবুন যে আমি হয়ে গেছি, আমার কথা চিন্তা করুন। সাথে সাথে অর্জুন কিছুটা হতভম্ব হয়ে যায়, সে এটি করতে রাজি হয় না। গৌতম বলে, আপনি এটা ভাবুন, ভেবে আমার যেই ওয়াইফের ফোনটা সে রেখে গেছে, এটি আপনি গিয়ে উপরে দিয়ে আসুন। তখন ইন্দ্র সে পাথর হাতে নিয়ে সেই ফোনটি নিয়ে উপরে যায় তার ওয়াইফকে দেওয়ার জন্য। সে উপরে আসে, কিন্তু আসলে তার মধ্যে ভয় কাজ করতেছিল, এবং সে যখন তার ওয়াইফের ঘরে আসে, গৌতমের ওয়াইফের ঘরে, সে খুবই নর্মাল ছিল, একটা অপরিচিত লোক, এবং সে সেখানে আয়নায় দেখতে পারে তার মুখ পুরো বদলে গেছে। ইন্দ্রর মুখ পুরো গৌতমের মতো হয়ে গেছে, এবং গৌতমের অর্ধাঙ্গিনী তাকে গৌতমী ভাবছে এবং তাকে বলে, তুমি গিয়ে পুলিশকেও বিদায় করে আমার কাছে আসো। এরই মাঝে ইন্দ্র বুঝতে পারে যে সে বদলে গেছে, অর্থাৎ তার যে চেহারা পুরোটা গৌতমের মতো হয়ে গেছে। এবং তারপরে ইন্দ্র এবং গৌতমের স্ত্রীর মধ্যে একটা আলিঙ্গন আমরা দেখতে পারি। সেখান থেকে গৌতমকে দেখা যায় যে একটি কালো রুমের মধ্যে রয়েছে, এবং সেখান থেকে সে চিৎকার করছে, সে তার শরীরটাকে নাড়াচাড়া করতে পারছে না, এবং ঝাপসা ঝাপসা কিছু দেখতে পাচ্ছে, এবং জোরে জোরে চিৎকার করছে, কিন্তু তার কথা কেউ শুনতে পারছে না। তখন দেখা যায় তার সামনে দাঁড়িয়ে আছে গৌতমের স্ত্রী অহল্যা এবং আরেকটি ছেলে, এবং পুলিশ অফিসার জোরে জোরে চিৎকার করছে, কেউ কথা শুনে না। হঠাৎ পড়ে যায় সে পুতুলটি, আমরা যে প্রথমে দেখেছিলাম বাসায় নতুন লোক আসলে একটি করে পুতুল পড়ে যায়, সেই পুতুল। এবং আমরা দেখছি ইন্দ্রর একটি পুতুল সেখানে তৈরি হয়ে আছে। ইন্দ্র সেই পুতুল এর মধ্যে, অর্থাৎ ইন্দ্র যে এসেছিল সে তখন যে পুতুলগুলো দেখেছিল, এখন সে সেই পুতুলে পরিণত হয়ে গেছে এবং সে পুতুলের মধ্যে আটকা পড়ে আছে। এটি ছিল অহল্যার গল্প। এই গল্পটি আপনারা ইউটিউবে দেখতে পাবেন, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।